মালদা জেলার ইংরেজবাজার পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর থেকেই কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই দাবি অভিযোগকারীর। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ওদিকে এমন অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। চলে যাব বিস্তারিত প্রতিবেদনে। মালদা জেলার ইংরেজবাজার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে দোকান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগকারী মৃণাল মৈত্র, যিনি গৌরবঙ্গ হকার্স কর্নারের একজন ব্যবসায়ী, তিনি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাউন্সিলর অশোক সাহা একাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। দীর্ঘদিন কেটে গেলেও প্রতিশ্রুত দোকান না পাওয়ায় এবং টাকা ফেরত না মেলায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই কাউন্সিলর অশোক সাহাকে আর এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি অভিযোগকারী। তার বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় ঝুলছে তালা। যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কি বলেছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনুন। এটা ওখানে একটা মার্কেট করি, যে গভর্নমেন্টটা হকার্স মার্কেট। ওখানে একটা ড্রেন ছিল আমাদের, সেই ড্রেনটাকে সিটেশন করে ওই জায়গাটা অনেক বড় জায়গা, সেই ড্রেনটাকে আমরা ন্যারো করে নিয়ে গেছি। তো ওই ড্রেনের জায়গাটা একটা হকার্স, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হকার্স মার্কেট সব জায়গায় করতে বলছে, হকার্সের রিহ্যাবিলিট করতে বলেছে। মানে আমরা বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ওইখানে আমরা একটা রেট, বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে দোকান হলে এই রেট, প্ল্যাটফর্ম হলে এই রেট, ভাড়া এটা। এবং সেই মতো যারা আমাদের কাছে ওইখানে যারা বসে থাকতো, দোকান করতো বিভিন্নভাবে, তাদেরকে রিহ্যাবিলিট করা হয়েছে। তো ওইরা যখন আমাদের কাছে এসেছিল, তখন আমরা সেই টাকাগুলো জমা দিয়ে তাকে রিসিপ্ট দিয়েছি। যা রেট বাইরে কাকে দিয়েছে না দিয়েছে এখানে আমরা বিন্দু বিসর্গ যাই না। আমাদের কাছে এরকম অভিযোগ হলে আমরা এইটুকু বলবো, আইন যা আছে আইন চলবে। বাড়তি টাকা নেওয়া হয়েছে, কাউন্সিলর রিসিভ দেননি। বাড়তি যদি কেউ নেয় তাহলে সেটা পুলিশ দেখবে, আমাদের কিছু দেখার নেই। কাউন্সিলর যদি ইনভলভ থাকে তাহলে হবে, আর যদি ইনভলভ না হয় কাউন্সিলরকে, আমার নামও তো বলছিল ডিএসের টাকা বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। জানতো নাকি অ্যাসেট কত বেড়েছে বিজেপি? আগে ডিএসের না উপর থেকে নিয়ে এসছি, আমি আকাশ থেকে নিয়ে এসছি। অনেক গভর্নমেন্ট অফিস ভাড়া দেয়, আমরা রেজুলেশন নিয়ে করেছি। যে টাকা আমরা ধরেছি সেই টাকাই আমাদেরকে দিয়েছে। আমরা বাড়তি টাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে কম পয়সা রিসিভ দিই। আর পুলিশ এনকোয়ারি করুক না, এনকোয়ারি করে দেখুন। অন্যদিকে এমন অভিযোগের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বিজেপি সুশাসনের পক্ষে কোনো ধরনের অন্যায় বা দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। আর কি বলেছেন বিজেপির মালদা দক্ষিণ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শোনাবো। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে মালঞ্চপল্লী এলাকায় বাজারে স্টল দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি তছরূপের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের কোটি কোটি টাকা লুট করেছে অশোক সাহা এবং থানায় এফআইআর হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে শুধু অশোক সাহা যুক্ত নয়, অশোক সাহার সাথে পৌরসভার একাধিক ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে, প্রশাসনের কাছে অনুরোধ করছি অশোক সাহার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং অশোক সাহার সাথে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা সেই কাটমানির ভাগিদার, সেটা যাতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় এবং যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শায়েস্তা করা হয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জি রাখছি। এবং সাথে সাথে বলি যে এই পৌরসভায় যেসব কাউন্সিলর থেকে শুরু করে যারা আমলারা, যারা দুর্নীতিতে জড়িত রয়েছেন, তাদের একটিকেও ছেড়ে কথা বলা হবে না। কারণ ভারতীয় জনতা পার্টি সুশাসনের যে আমরা
কথা দিয়েছিলাম সেই স্বশাসন রক্ষার স্বার্থে আগামী দিন যারা কাটমানিখোর, তোলাবাজ, সাধারণ গরিব মানুষের যারা কোটি কোটি টাকা লুট করেছে তাদেরকে একটি রেহাই দেওয়া হবে না। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। হয়েছে দোকানগুলোর কাছে আমাদের অতিরিক্ত পয়সা নিয়েছে, বহুত পয়সা বেশি নিয়েছে। আমাদের 1 লাখ টাকার দোকান 3 লাখ নিয়েছে। প্রথমে আমাদেরকে 3 লাখ চাইলো, একদিন পরে আমাদের দিতে হবে বললো। আমরা তাই জোর করে ধার দেনা করে আমরা দোকানের পয়সা জোগাড় করলাম। তারপর 1-2 মাস পর আমাদের দোকান হাতে এনে কাগজ দিচ্ছে, দেখছি আমরা কাগজে আমাদের 1 লাখের জায়গায় 3 লাখ নিয়েছে, সেখানে আমাদের 1 লাখের কাগজ দিচ্ছে। হ্যাঁ, 1 লাখের রসিদ দিচ্ছে। আর এবং যখন বলতে যাচ্ছি দোকান কোনো লটারি বা কিছু সেইভাবে কিছুই করে দেয়নি, নিজে হাতে এসে বলছে তোমার এত নাম্বার, তোমার এত নাম্বার। এবার আমরা টাকা কম চাইছি, বলে তাহলে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে দোকান। তো এত টাকা কার পকেটে গেল? এটা আমাদের মুনু সাহা গোপালের মাধ্যমে নিলে। অশোক সাহা মানে আমাদের এখানে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, ও বর্তমানে তো টিএমসির কাউন্সিলর, 4 নম্বর কাউন্সিলর। বাড়তি টাকা তাহলে কার পকেটে গেল? বাড়তি টাকা পয়সা গোপালের মাধ্যমে কাউন্সিলরের কাছে গেল। কাউন্সিলর নিল? হ্যাঁ, কাউন্সিলর গোপালের মাধ্যমে কাউন্সিলরের কাছে গেলে উনি গোপালকে দেখিয়ে দিচ্ছেন যে ওই দিকটা গোপাল দেখাশোনা করছে। আপনাদের অ্যাকচুয়ালি কত টাকা মানে সরকারি স্লিপ কত টাকা? সরকারি স্লিপ আমাদের 1 লাখ টাকা, এবং এটা এগ্রিমেন্ট দিয়েছে 5 বছরের, অনলি 5 বছরের এগ্রিমেন্ট দিয়েছে। আর বাড়তি তাহলে কত টাকা? বাড়তি টাকা 2 লাখ টাকা এক্সট্রা নিল। আপনারা কী চাচ্ছেন? আমরা চাইছি অতি সত্বর আমাদের টাকার জন্য আমরা ফেরত পাই, না হলে কী করবেন? না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব, সেটা খুব শীঘ্রই। আপনার নাম? আমার নাম মৃণাল মিত্র, রুম নাম্বার B19। মূলত এই যে আপনাদের যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, কেন, কী কারণে? এ তো কাটমানি টাকা নিয়েছে, 2 লাখ টাকা রসিদ, আর 6 লাখ টাকা নিয়েছে আমাদের কাছে। কারো কাছে 6 লাখ টাকা, কারো 5.5 লাখ হচ্ছে টাকা। কি যে এই টাকা নিয়েছে অশোক কাউন্সিলর, টিএমসি দলের 4 নম্বর ওয়ার্ডের। আমরা টাকা ফেরত চাই। দোকানের দাম কত? 2 লাখ টাকা রসিদ দিয়েছে, 2 লাখ টাকা, আর 4 লাখ টাকা নিয়েছে, না 6 লাখ টাকা টোটাল 6 লাখ টাকা নিয়েছে। রসিদ দিচ্ছে কত? 2 লাখ টাকার, বাদ বাকি 4 লাখ? 4 লাখ টাকা ফেরত চাই আমরা। কে নিয়েছে 4 লাখ? 4 লাখ টাকা কাউন্সিলর নিয়েছে, অশোক কাউন্সিলর নিয়েছে 4 নম্বর ওয়ার্ডের। সে টাকা চাইতে হলে কী বলছে? টাকা চাইতে বলতে একে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে। কৃষ্ণনন্দুকে ডাকলো, কয়েকদিন আগে এসেছিলো কৃষ্ণনন্দু, এসে তো ড্রেনের অর্ডার দিয়ে চলে গেলো। এদিকে দোকান কথা কিছু বললোই না। আপনারা কী চাইছেন? আমরা টাকা ফেরত চাইছি, কাটমানি ফেরত চাইছি। অভিযোগ করেন? হ্যাঁ, অভিযোগ করছি তো কথাই তো শুনে না, অভিযোগের তো কথাই শুনে না। আপনি থানা জানিয়েছেন? হ্যাঁ, থানা জানিয়েছি। কী চাচ্ছেন আপনি? আমরা টাকা ফেরত চাই, কাটমানির টাকাটা ফেরত চাই, নাহলে ভবিষ্যতে বড় আন্দোলনে নামবো। আপনার নাম? গৌর কর্মকার। টাকা আপনি কী সমস্যা বলুন? আমার প্ল্যাটফর্ম চেয়েছিলাম, প্ল্যাটফর্ম আমার 1 বছর থেকে কাগজ ঘুরিয়ে দিয়েছিল, পরে এত দিনে প্ল্যাটফর্ম দিয়েছে, টাকা বেশি নিয়েছে, এখনও ঘর খোলেনি। 1 বছর ধরে বসে আছি। 57,000 টাকা নিয়েছে, 50,000-এর রসিদ দিয়েছে। কারোর কাছে 1 লাখ 2 লাখ নিয়েছে, রসিদ দিয়েছে এরকম 50,000-এর বেশি নিয়েছে। কাটমানি বেশি খেয়েছে সবার কাছে। গোপাল সাহা আর আপনার ওই গোপাল নন্দী, অশোক সাহা। কি অশোক সাহা? অশোক সাহা কাউন্সিলর 2 নম্বর কলোনি, তৃণমূল 4 নম্বর ওয়ার্ড। বেশি নিয়েছে? বেশি নিয়েছে। তো কত রসিদ দিয়েছে আপনি? আমার 50,000 রসিদ দিয়েছে, 57,000 নিয়েছে। অন্যান্যর কাছে 1 লাখ নিয়েছে, 1 লাখ 20 নিয়েছে, 80 নিয়েছে, 90 নিয়েছে, যার কাছে যেরকম পেয়েছে সেরকম নিয়েছে কাটমানি। আর আমার দোকান এখনও খোলেনি, আমি ব্যবসা করতে পারছি না। 1 বছর থেকে আমাকে বসিয়ে রেখেছে। আমাকে এখনও বলছে তো ওদের সঙ্গে ঘুরছিস কেন, ওদের সঙ্গে কেন ঘুরছিস, এই কথাও আমাকে বলছে। তা আমি বললাম আমি এখনও 1 বছর থেকে বসে আছি, দোকান করতে পারছি না, তার জন্য ওদের সঙ্গে যাচ্ছি। আমি টাকা পয়সা ঘুরিয়ে পাচ্ছি না, দোকান করতে পারছি না। তো আপনারা যেমন চাইতে যাচ্ছেন, কি বলছেন? বলছে সবার যাওয়া হবে, তোরও তাই হবে। তো আপনারা কী চাচ্ছেন? আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ থানায় জানানো হয়েছে। এখন আমরা বলতে চাইছি কাটমানি ঘুরিয়ে দিবে। কাটমানি যদি না ঘুরিয়ে দেয় তাহলে আমরা কিন্তু এর জন্য আন্দোলনে পুরো নামবো। আপনার নাম? আমার নাম শম্পা হালদার। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা কতটা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর মালদাবাসীর। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা।